জীবনযাত্রার পরিবর্তন হয় না। আমরা এমন এক সময় এসে পৌঁছাইছি যে আমাদের বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, কিন্তু আমাদের পুরো জাতি যেন বধির হয়ে গেছে, তারা যেন কিছুই শোনে না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যত রায় অবৈধ ছিল তার মধ্যে শুধুমাত্র বৈধ রায় হিসেবে বিডিআরদেরটাই বহাল রয়েছে, এবং শুধুমাত্র এই বিডিআররাই বারবার এখানে মানববন্ধন বিভিন্ন আন্দোলন করতে বাধ্য হয়েছে তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য, তাদের সম্মান ফিরে পাওয়ার জন্য। আমরা সবসময় নিজেকে পরিবর্তন করি, যুগের সাথে পরিবর্তন করি, কিন্তু সব পরিবর্তন হয়, শুধুমাত্র বিডিআরের রায় পরিবর্তন হয় না, বিডিআরের জীবনযাত্রা পরিবর্তন হয় না। কেন হয় না? ফ্যাসিস্ট আমলের সরকার যখন শুরু হয় 2009 সালে, তখন পিলখানা হত্যাকাণ্ড দিয়ে তাদের ফ্যাসিস্টের গমন শুরু হয়, যেটা এখন পর্যন্ত শেষ হয়নি। বিভিন্ন রায় বিভিন্নভাবে বিভিন্ন জনকে দণ্ডিত করা হয়েছে। একই জায়গায় একই অবস্থায় যখন সবাই কোনো ডিউটি পালন করেছে, সেখানে একই অবস্থায় আমি যখন জানতাম যে যারা বিডিআর কিংবা পুলিশ, আর্মি এরকম ডিফেন্সের চাকরি করে, তারা একজন অপরাধ করলে সবাই সে শাস্তি ভোগ করে, কিন্তু শুধুমাত্র বিডিআরকে দেখেছি যারা একই জায়গায় অবস্থান করে বিভিন্ন জনের বিভিন্ন রকম রায় হয়েছে। কাউকে দিয়েছে ফাঁসি, কাউকে যাবজ্জীবন, কাউকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, আবার কেউ চাকরিতে এখন পর্যন্ত বহাল রয়েছে। কেন এই অনিয়ম? এই অনিয়মটা কবে শেষ হবে? আর শুধুমাত্র এই বিডিআরদের নির্যাতনটা এখন পর্যন্ত রয়ে গেছে। আমি চাই যে যদি যে অপরাধ করে থাকে তাদেরকে সেখানেই ডেথ প্রেফারেন্স আছে, ডেথ দিয়ে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু ন্যায় বিচার তো করেন। যারা বিনা অপরাধের শাস্তি পাচ্ছে, যারা বিনা অপরাধের চাকরিচ্যুত হয়ে ফিরে আসছে, তাদেরকে চাকরি দেন। যারা বিনা অপরাধের শাস্তি পাচ্ছে তাদেরকে মুক্ত করে দেন। যারা অপরাধ করছে তাদেরকে ফাঁসি দেন, সেটা আপনাদের উপর নির্ভর করছে, কিন্তু তাও তাদেরকে একটা ন্যায় বিচার দেন। আমরা এমন এক সময় এসে পৌঁছাইছি যে আমাদের বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, কিন্তু আমাদের পুরো জাতি যেন বধির হয়ে গেছে, তারা যেন কিছুই শোনে না। জাতি আপনাদেরকে বসিয়েছে সম্মানীয় স্থানে, তাদের সবকিছু শোনার জন্য, বোঝার জন্য। আপনারা যদি সেটা না বোঝেন, ওই জায়গাটা কেন আপনাদের জন্য? সৃষ্টিকর্তা আপনাদের কেন সেই জায়গাটা দিয়েছে এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। কারণ ইহকালে আপনাদের জবাবদিহিতা করতে না হলে পরকাল বলে একটা কোনো কিছু আছে, যেখানে আমাদের সবাইকে জবাবদিহিতা করতে হবে। আমাদের সবার অধিকার আদায় এবং অন্যের প্রতি যে অবহেলা, অত্যাচার, সব পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা হবে, একটা তিল পরিমাণও ছাড় দেওয়া হবে না। আমি মনে করি সেই দিনটির কথা বিবেচনা করে যারা আসলে নির্দোষ তাদেরকে তাদের যোগ্য মর্যাদা প্রাপ্যতা ফেরত দেন, এবং যারা দোষী তাদেরকে আপনারা সেই শাস্তি দেন। এখানে আপনারা ইহকালে যেমন ভালো থাকবেন, সবাই সম্মান করবেন, সবাই আপনাদের ভালোবাসবে, পরকালের সৃষ্টিকর্তা আপনাদের সম্মানিত স্তরে রাখবেন বলে আমি মনে করছি।